সরকারে তো আলম হিজরত করছেন, মক্কা থেকে মদিনায় সরকার যায়। সরকারে তো আলম কাবার চত্বরে গেলেন। কাবার চত্বরে গিয়ে সরকারে তো আলম কাবা শরীফের চাবি যার কাছে থাকে উসমান সাহেবী, উসমান সাহেবীকে ডাকলেন, উসমান সাহেবী কাবা শরীফটা একটু খুলে দাও, কাবার চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়বো। উসমান সাহেব বলে, ক্ষমতা এখন আমাদের, পাওয়ারে এখন আমরা আছি, পাওয়ারে যেহেতু আমরা আছি, মুহাম্মদ তোমাকে চাবি দেওয়া যাবে না। সরকারে তো আলম মুহাম্মদ বলে, চাবি দাও, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজ পড়ে তোমাকে চাবি দিয়ে দিব, চাবিটা দাও। বলে না, চাবি দেওয়া যাবে না, ক্ষমতা আমাদের, এই ক্ষমতা রদবদল আজীবনই আছে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, নদীর কুল গড়ে বকুল ভাঙকে, নদীর কুল গড়ে বকুল ভাঙকে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? এত ক্ষমতার পাওয়ার, এত বাহাদুরি, মানুষকে মানুষই মনে করতো না। পার্টি নেতার যে ভাব ছিল তা মনে হতো যে প্রধানমন্ত্রী যাচ্ছে, এমন ভাব ছিল। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা, এই দম্ভ, এই অহমিকা এক মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে রব্বে কারীম প্রমাণ করে দিলেন, সমস্ত ক্ষমতা, সমস্ত পাওয়ার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ও রব্বাকা ফাকাতির, একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা নিয়ে পৃথিবীর মানুষ যেন ভাবে আর কেউ এমন যেন বাহাদুরি কেউ না। সরকারে দো আলম মুহাম্মদ আরবি উসমান সাহেবীকে বলে, উসমান সাহেবী চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়বো, কিছুই করবো না। উসমান সাহেবী বলে, চাবি দেওয়া যাবে না। সরকারে দো আলম মুহাম্মদ আরবি উসমান সাহেবীকে বললেন, উসমান সাহেবী যেই জায়গায় আমি দাঁড়িয়ে আছি, একদিন কিন্তু ঘটনা এমন ঘটবে, এই জায়গায় সরকারে দো আলমের জায়গায় তুই দাঁড়িয়ে থাকবি, আর যেই জায়গায় দাঁড়িয়ে আজ তুই চাবি দিলি না, ওই জায়গায় আমি সরকারে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকবো। চাবি দিলি না, পরিস্থিতি একদিন এমন হবে, বিশ্বাস করে না। কত দেখলা। সরকারে দো আলম ব্যথিত মন নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় নবীজি সোনালী রাষ্ট্র কায়েম করলেন। সরকারে দো আলম মুহাম্মদ আরবি 2 বছর পর মক্কায় বিজয়ের বেশে ঢুকছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ গোটা মক্কা নবীজির হাতে, গোটা মক্কা থরথর করে কাঁপে। গোটা মক্কার অধিপতি আজ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মক্কায় প্রবেশ করছেন বিজয় বেশে। যেই আবু সুফিয়ান সরকারে দো আলমের আজীবন বিরোধিতা করেছে, সরকারে দো আলম আজ বললেন, মান দাখালা ফি দারে আবি সুফিয়ান ফাহুয়া আমিন। আজকে যে আবু সুফিয়ানের বাসায় প্রবেশ করবে সে নিরাপদ, তাকে কোনো কিছু বলা হবে না। রাসূল বললেন, মান দাখালা ফিল কাবা, মান দাখালা ফিল কাবা ফাহুয়া আমিন। সরকার বললেন, আজকে যারা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে তারাও নিরাপদ, তাদের বলা হবে না। সরকারে দো আলম বললেন, মান আগলাকা বাবা ফাহুয়া আমিন। যে ঘরের দরজা বন্ধ করে বসে থাকবে তাকেও কোনো কিছু বলা হবে না, নিরাপত্তা দিয়ে দিলেন। অথচ মক্কার মানুষরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য করেছিল। আজকে গোটা মক্কা নবীর হাতে, কিন্তু নবীজি খুলুকে আজিম, নবীজি তাদের মাফ করে দিলেন। নবীজি বললেন, এই উসমান সাহেবী কই? উসমান সাহেবকে ডাকো। উসমান সাহেবীর সেই আগের দৃশ্য মনে পড়ে গেছে। সরকারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাবার চাবি চেয়েছিল 10 বছর আগে, ক্ষমতার দাপটে চাবি দেয়নি। আজ বুঝি আমার পিঠের চামড়া থাকবে না। পালায়েছে সরকারে দো আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাবার চাবি উসমান সাহেবের কাছে আছে। উসমান সাহেবকে একটু ডেকে আনো। উসমান সাহেব বিশ্ব নবীর ডাক শুনে বিশ্ব নবীর কাছে থরথর করে কাঁপছে আর আসছে। একটু আগায় আসে ভাই, সামনে যেহেতু জায়গা আছে খালি জায়গা পূরণ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সরকারে দো আলম উসমান সাহেবকে বললেন, উসমান সাহেবী আয় আয় আয়। উসমান সাহেবের হাতে চাবি আছে, থরথর করে কাঁপছেন। সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি উসমান সাহেবকে বললেন, উসমান সাহেবী চাবিটা দাও। উসমান সাহেবের হাত থেকে নবীটার চাবিটা নিলেন। সরকারে দো আলম বললেন, উসমান সাহেবী 10 বছর আগের চিত্র কি তোমার মনে পড়েছে? উসমান সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ 10 বছর আগের চিত্র মনে পড়েছে। আপনি যে কথা বলেছিলেন ঠিক তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম আপনি সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আর আপনি যেই জায়গায় দাঁড়িয়েছিলেন আমি উসমান সাহেবী আজ সেই জায়গায় দাঁড়িয়ে আছি। সরকারে দো আলম চাবি নিলেন। চাবি নিয়ে সরকারে দো আলম উসমান সাহেবীকে বললেন, উসমান 10 বছর আগে তুমি চাবি দিয়েছিলে না, তবে উসমান তোমার উপর এই নাও চাবি, তোমাকে চাবি ফেরত দিয়ে দিলাম। শুধু তোমাকেই দিলাম না, তোমার বংশ পরক্রমা কিয়ামত পর্যন্ত এই চাবির অংশীদার তোমার বংশের লোকেরাই। রাসূলকে চাবি দেয় নাই, রাসূল চাবি দিলেন। রাসূল কাবার মধ্যে ঢুকলেন। রাসূল কাবার মধ্যে ঢুকে সরকারে দো আলম কাবার মধ্যে দেখলেন মূর্তি আর মূর্তি, 360টি মূর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়তে লাগলেন, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ওই মদিনায় শুয়ে আছেন চান মুহাম্মদ রাসূল, সেই নবীজির প্রেমিক হতে আমি যদি করি ভুল, আমি যদি করি ভুল। ওই মদিনায় শুয়ে আছেন চান মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হতে আমি যদি করি ভুল। ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, কিছুই তো যায় আসে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা।